টমেটো সবাই খালি ব্যাগ ভরে ভরে কফি নিতে আসে। কত বাজার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের একদম মুসমুসা হয়ে গেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়, আল্লাহ পাকের রহমতে। শুরু করলাম আজকে নতুন একটি ব্লগ। চলেন দেখি আজকের ব্লগে কি কি আছে আমাদের, দেখা যাক। সবাই একসাথে মিলে দেখি, চলেন। ওষুধ নিয়ে আসছে, রোগজিম লেক্সরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দেখা আসছিলাম, সেই ওষুধগুলো আর কি আনা হয় নাই। এখন এই যে ওষুধগুলো আনছে, বাজারে গেছে আজকে, তো নিয়ে আসছে ওষুধগুলো। আজকে থেকেই শুরু করবো ওদের দুই ভাইকে। দেখেন আমার মুরগিগুলো অনেকদিন যাবত দেখাই না কাউকে, এই যে চলে আসছে, একদম ঘরে খাবার খাওয়ার জন্য চলে আসছে। আরগুলো কই? এখন আমার বেশি মুরগি নাই, সব মুরগি শেষ। এই দুইটা। যাই বাজার থেকে কি কি বাজার নিয়ে আসলো দেখি। ঢাকা থেকে আসার পর আজকেই ফার্স্ট বাজার। ঢাকা থেকে আসার পর আর বাজার করে নাই। বিস্কুট নিয়ে আসছে বাচ্চাদের জন্য, এগুলো কিনে আসছে। রুটি খাই, রুটি আনো নাই? পরোটা, পরোটার কথাই তো বলছিলাম। চানাচুর নিয়ে আসছে। এত কি বাজার আনছো ব্যাগ ভর? কাঁচামরিচ নাই ঘরে। আর আমাদের পছন্দের লাল শাক, লাল শাকের মুঠা কত নিচ্ছে? 4.20। তাহলে তো ভালো হয়েছে। 5 টাকা করে 4.20, তো ভালো হয়েছে। পলিথিন আটকায় দেয় না এখানে নেই। টমেটো নিয়ে আসছে। এগুলো কি? সিম, সিম কেজি কত? তো ভালোই দাম কমছে তরকারির। কফি দুইটা কত? 10 টাকা কইরা? হ্যাঁ, তুমি যদি বলো দাম বেশি বলে এই জায়গায়। দেখেন কত দাম কমছে তরকারির। এখন সবাই তরকারি খেয়ে পেটটা ভরবেন, ভাত খাবেন না কেউ। 10 টাকা করে আনছে কফি। মার হাবা, এই জন্যই তো দেখি সবাই খালি ব্যাগ ভরে ভরে কফি নিতে আসে। আজকে তো অল্প টাকা অনেক বাজার করছো তেলে। হ্যাঁ, এই বাজার আনতেই তো তোমার 500 টাকা লাগতো, আজকে তো ওরকম লাগলো না। দুইটা কফি 20 টাকা, শাক 4 মুঠ 20 টাকা, 20 টাকা, আর সিম 20 টাকা। আল্লাহ, তাহলে 60 টাকা। আর ইয়া টমেটো 40 টাকা কেজি, 100 টাকার বাজার। আর কাঁচামরিচ 20 টাকার কাঁচামরিচ, 120 টাকার বাজার। দেখেন কত বাজার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের ফলন মনে হয় ভালো হয়েছে দেশে। দেখছেন, এই কিছুদিন আগে এই বাজারেই করছি 500 টাকা। আর খাবারের জিনিস তো সেটা তো অন্য হিসাব, কিন্তু কাঁচা বাজারের যেই দাম ছিল। পেঁয়াজ কত করে বাজারে? তো আমি বাজারগুলো রেডি করে নেই, রান্না বসাবো আবার। যার সাথে খাবার খাইতে আছে, বিস্কিটগুলো ভাঙছি, এই বিস্কিটগুলো ভরে নিলাম ডিব্বায়। চানাচুরগুলো বললাম, রুটি আমরা খাইতে আছি, বিস্কুটও খাইতে আছি আমরা। এই যার সাথে খাইতে আছে বাবা, বাবা মজা দশরাত, মজা। এমন মজা করে খাইতে আছে দশরাত, দেখেন। খাও। শরম পাইছ? মোবাইল দেখে লজ্জা পাইছে সে। রুটিগুলা ভালোই বড়।
দেখবেন যা সাধারণ খাবে আর কেমন করবে। খাবার মুখে দিলে এত মজা। আব্বা হালকা পাতলা নাস্তা খেয়ে নেই, তারপরে রান্না বসায় দিই। বাজারগুলো সব রেডি করে নিলাম। এখানে সিমগুলো ঢেলে নিছি, টমেটো ঢেলে নিছি, ফুলকপি একটা কাটছি আরেকটা রাখছি, মরিচের বোটাগুলো ফেলে এখন এগুলো পানি একটু শুকাইলে তারপর রেখে দিব। এখানে রান্নার সব আয়োজন করছি। লাল শাকগুলো কেটে ধুয়ে একদম শুধু করে নিছি, ধনিয়া পাতা ধুয়ে কেটে নিছি আর কি। এখানে কিছু লাল শাক রেখে দিছি, এগুলা কালকে রান্না করবো বা পরশু দিন। এখানে 2টা ডিম সিদ্ধ করার জন্য দিছি, চাল ধুয়ে নিচ্ছি, ডাল আছে নিচে, ওটা গরম করব। এখানে কি ফুলকপির পাকোড়া বানাবো, এই জন্য একটু ফুলকপি নিচ্ছি। এখানে টমেটো কেটে নিচ্ছি, এটা দিয়ে সবজি রান্না করব। ফুলকপি, আলু, সিম, টমেটো এগুলো দিয়ে সবজি রান্না করব। তো চলেন রান্না করি। আজকে অনেক দেরি হয়ে গেছে, বিকালে অফিস আছে, কত তাড়াহুড়ো করে যেন রান্না করা লাগবে। এই রাত তুমি কি করতেছো? কি খাও? এখন আবার কি খাও? রুটি খাও? বাইরে থেকে নিছো? বাইরে থেকে নিছো তুমি রুটি? দেখেন কিভাবে খাইতে লাগলে। কি খাও? এই কি করো? এই কি বসার স্টাইল? এইভাবে কেউ বসে? ভালো করে বসো, ভালো করে বসো। হ্যাঁ, কি খাও? কি খাও? কি খাবা? রুটি? হ্যাঁ, তো ভালো করে বসে খাও। এটাই তার জায়গা, একদম এই আলমারির পাশে বসবে আর এই যে টিভি দেখবে। এখানে টিভি দেখে, এই যে দেখেন ভালোই টিভিতে ভালোই দিতে আছে, ক্যারাটি শিখাইতে আছে। ক্যারাটি শিখতে আসো তুমি? শিখে নিও। শিখতে আসো? শিখে নিও। গেলাম, আল্লাহ হাফেজ। রান্না করতে যাই আমি ছাদে। আজকে মাটি চুলায় রান্না করব, এই জন্য ছাদে আর কি সব কিছু রেডি করে নিলাম, ছাদে রান্না করব। চলে যাই তাহলে ছাদে। রান্নার ভিডিও দেখাবো না, এসে আবার দেখাবো। এটা গোলায় নিলাম আটাটা, চালের গুঁড়ি দিয়ে ভাজবো আমি, বেসন নাই, বেসন দিব না। আর এখানে কফিটা, হালকা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, এগুলো দিয়ে একটু মাখায় নিছি। অনেক আগেই মাখায় রাখছি, এখন এই যে এগুলো মাখায় দিয়ে দিব। দেখেন কত সুন্দর হবে। যেভাবে ভালো করে ঘুরে মাখাইতে হবে। মাখাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম। তেলটাও বেশি দেই নেই, কত যে তাড়াহুড়ো করে কাজ করি। মানে একদম বাচ্চাদের ক্ষুধা লাগলে এখন সব কিছুর দাম কম তরি তরকারির, যার কারণে একটু এইভাবে খাইলে পুষ্টিটা হইলো, সাথে পেটটাও বলবো। একটা পুষ্টিকর নাস্তা হয়ে গেল আর কি। এখন বাজে বেলা 11:30। তো 11:30 12টার দিকে বাচ্চাদের একটা নাস্তা দিতে হয়, তো ভাবলাম যে এটা দিই। আমি ঘরে বানানো সসেই খাই, কিন্তু এখন এবছর বানানো হয় না এই সসটা বানানো হইলে তখন তো সস দিয়ে খেতে আরও মজা। সবগুলো দিয়ে নিচ্ছি, এখন এগুলো উল্টায় দিব। ঘরে তৈরি মজাদার একটা নাস্তা হয়ে যাবে আজকে। এভাবে সবগুলো উল্টায় দিই। একটু উল্টায় দিলাম, পাকোড়াগুলো উল্টায় দিলাম, দেখি কেমন হয় ভাজলে। আমার পাকোড়াগুলো ভাজি হয়ে গেছে, ঝটপট করে একদম হালকা পাতলা, একদম ঝটপট করে নাস্তাটা হয়ে গেছে। এখন আমরা সবাই খাবো। মুসমুসা হয়ে গেছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। খেয়ে নেই আমরা। যাই হোক, সমস্ত কাজকর্ম শেষে কোনো রকম তাড়াহুড়ো করে একদম বাচ্চাদের খাওয়াইয়া, গোসল করায় খাওয়াইয়া নিজে একটু খাইলাম। খেয়ে রান্নার ভিডিওটাও নিতে পারি নেই, রওনা দিলাম অফিসে। দোয়া করবেন সবাই, ভালো থাকবেন।
জান্নাত স্বপ্ন ব্লগের সাথে থাকবেন ইনশাল্লাহ, আশা করি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।